আমাদের আজকের জুমার খুতবার বিষয় বিবাহ ও স্বামী স্ত্রীর সম্পর্ক। উল্লেখিত বিষয়ের উপরে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। বিবাহের আরবি হলো নিকাহ। ইসলামী শরীয়তের দৃষ্টিকে হেফাজত করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে বিবাহ। চোখের লোভনীয় চাহনি থেকে নিজেকে বাঁচাতে, নিজের জৈবিক চাহিদা মেটানোর জন্য সবচেয়ে বৈধ পন্থা, উত্তম পন্থা হচ্ছে বিবাহ। সময় মতো বিবাহ না করার বেশ কিছু কারণ সমাজে প্রচলিত আছে, যার কারণে বিবাহ কঠিন হয়ে গেছে। সময় হলেও যুবক বিয়ে করতে পারছে না, আর সময় হলেও নারীকে বিবাহ দেওয়া যাচ্ছে না। অথচ এই বিবাহকে কঠিন করার কারণে সমাজে ফাহেশা কর্ম বেড়ে গেছে, জানা ব্যভিচার বেড়ে গেছে, দর্শক খুন খারাপি এগুলি বেড়ে গেছে। এগুলি সময় মতো বিবাহ না করার কারণ এবং বিবাহকে কঠিন করার কারণ। আর স্বামী স্ত্রীর সম্পর্ক তো এখন আরো ভয়াবহ রূপ নিয়েছে। মানব জীবনে বিবাহ একটি আদর্শিক বন্ধন। এটাই সবচাইতে উত্তম পন্থা, যে মানুষের জীবনে আনন্দ উপভোগ করার জন্য বিবাহ। যদিও ইসলাম এটাকে সহজ করেছে, কিন্তু সমাজ, দেশীয় আইন বিবাহকে কঠিন করে ফেলেছে। বিবাহের মাধ্যমে মানুষের একাকিত্ব দূর হয়। আদম আলাইহিস সালাম জান্নাতে একে একই বসবাস করছিলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের একাকিত্ব দূর করার জন্য মা হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের বাম ফাজরের উরুর বাঁকা হাড় থেকে সৃষ্টি করেছেন। কেন? আদম আলাইহিস সালামের একাকিত্ব দূর করার জন্য। তাহলে পুরুষ একাকী থাকতে পারে না। যদিও বর্তমানে এক শ্রেণীর পুরুষ বলছে সে বিবাহ করবে না, সন্ন্যাসী। কোরআন এবং হাদিসে এইগুলির ভিত্তি নেই। যারা বলে সন্ন্যাসী তারা আরো খারাপ। ইউরোপের গ্রিসের অ্যাথেন্স শহরে সন্ন্যাসীদের একটা এরিয়া আছে। ডাক্তার জাকির নায়েক উপমা দিয়েছিল হাফিজাহুল্লাহ, যে পুরুষ সন্ন্যাসী যারা, তাদের পিছনে পিছনে নারী সন্ন্যাসীরা যায় কেন? নারীরা বলছে নারীরা সন্ন্যাসী, পুরুষ বলছে পুরুষ সন্ন্যাসী, তাহলে পুরুষের পিছনে পিছনে নারী যায় কেন? মূলত মানব জীবনে প্রত্যেকেরই একটা জৈবিক চাহিদা আছে, আর এটা পরিপূর্ণতার জন্য বিবাহ হচ্ছে আদর্শিক একটা বন্ধন। বিবাহ হচ্ছে কি? আদর্শিক একটা বন্ধন। নারী ছাড়া পুরুষের জীবন অচল। নারী ছাড়া পুরুষ চলতে পারে না, যতই বলুক। আবার পুরুষের জীবনে আনন্দ উপভোগ করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে বিবাহ এবং দিনদার স্ত্রী।
যার স্ত্রী দিনদার নয় তার ঘরে শান্তি নেই। সূরা রোমের 21 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নারী ছাড়া পুরুষের জীবনে শান্তি তৃপ্তি দেওয়ার মতো কেউ নেই। পুরুষের জীবনে বিবাহের মাধ্যমে তার স্ত্রী তাকে শান্তি এবং তৃপ্তি দিতে পারে। নারী ভালো না হলে শান্তিও আসবে না, তৃপ্তিও হবে না। তবে নারীকে যেই সৃষ্টি করেছে পুরুষের বাঁকা হাড় থেকে, এই জন্যেই তাদের রাগ অভিমানটাও একটু বেশি বেশি না? নারীদের রাগ অভিমান একটু বেশি। কিছু বললেই দেখবেন যে বাঁকা হয়ে গেছে, একটুতে একটু ব্যস্তম হলেই কি হয়ে যায়? বাঁকা হয়ে যায়, অভিমান করে বসে। আবার পুরুষ নামের কিছু পুরুষ আছে, তারা শাসনের নামে গরুর মতো পিটায়। গরুর মতো কি করে? পিটায়, গরুর মতো প্রহার করে। তাই নারীও এক পর্যায়ে বলে বসে, যা তোমার সংসার আর করলাম না, ডিভোর্স, সংসার আর করলাম না, ডিভোর্স দিয়ে দেয়। আবার শাসন যদি না করে তখন কদিন পর আবার বলে যে সংসার আমার ভালো লাগে না, সংসার আমার ভাল লাগে না। আমি কথাগুলি বলছি কোরআন হাদিস থেকেই। কেন? আল্লাহর নবী বলছে যে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড় থেকে, যদি তাদেরকে বেশি সোজা করতে যায় তাহলে ভেঙে যাবে। কে যাবে? ভেঙে যাবে মানে কি? ডিভোর্স দিয়ে দেবে। ভেঙে যাবে কি? ডিভোর্স দিয়ে দেবে, সংসার করবে না, তোমার সংসার আর করবে না। আবার একেবারে ছেড়ে দিলে বাঁকায় থেকে যাবে, একবারে ছেড়ে দিলে কি যাবে? বাঁকায় থেকে যাবে। কদিন পরে রাগ আর অভিমান, রাগ আর অভিমান অতিষ্ঠ হয়ে যাবে। তাই যেহেতু নারীকে সৃষ্টি করা হয়েছে, মা হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিসসালামের একাকিত্ব দূর করার জন্য, ওকে শান্তি এবং তৃপ্তি দেওয়ার জন্য। যেহেতু নারীর সৃষ্টি, অতএব নারী ছাড়া পুরুষ চলতে পারে না, পারবে না। তাহলে নারীকে কিভাবে চালাবো, নারীর সাথে কিভাবে চলবো? নারীর সাথে ওইভাবে চলতে হবে আগুন নিয়ে যেভাবে চলেন মানুষ। দিয়া সলাই, মেষপাতি, ফকরে নিয়ে হাঁটা না, এটার মধ্যে আগুন আছে। কি আছে? আগুন আছে। গ্যাস লাইট ফকরে নিয়ে হাঁটা, এটাতে কি আছে? আগুন আছে। কোনো এক জায়গায় মেরে দিলে পুরো বাড়ি জ্বলে যাবে। আবার মানুষ আগুন দিয়ে কি করে? রান্না বান্না করে না? কিন্তু আগুন দিয়ে রান্না করার সময় চুলার কাছে থাকতে হয় কেন? সাবধানতা অবলম্বন করা লাগে, আগুনের প্রয়োজন আছে। আবার সামনে না থাকলে, সাবধানে ব্যবহার না করলে সব কিছু জ্বলে ছাই হয়ে যাবে। তাই নারী হচ্ছে এরকম, তাকে বুঝাতে হবে, উপদেশ দিতে হবে, প্রহার করতে হবে, আদেশ করতে হবে, ভালোবাসতে হবে। যদি তাকে কন্ট্রোলে না রাখি, নিয়ন্ত্রণে না রাখি, আর সে যদি বিধিবিধান মেনে না চলে, তাহলে ওই সংসার টিকবে না। টিকবে না। ওই যে কয়েক ঘরে আগুন লেগেছে, বাড়িতে কি লেগেছে? আগুন লেগেছে। আসলে ওই আগুন তো এই আগুন নয়, সংসারে আগুন লেগেছে। কোথায় আগুন লেগেছে? সংসারে আগুন লেগেছে। এরকম ঘটে। তাই বিবাহ বিষয় নিয়ে আল্লাহ তাআলা বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। অতঃপর নারীদের মধ্যে যাদেরকে তোমাদের ভালো লাগে তাদেরকে বিবাহ করো, তাদেরকে
বিবাহ করো, যাদেরকে ভালো লাগে। তাহলে বোঝা যাচ্ছে যে ছেলে পছন্দ করে বিবাহ করতে হবে, জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। ছেলে পছন্দ করে বিবাহ করবে। একে একই ওইটাও সামনে বলছি, পালিয়ে গিয়ে বিয়ে করবে নাকি প্রেম করে বিয়ে করবে, কিভাবে বিয়ে করবে? আল্লাহ বলছি বিবাহ করতে দেখে শুনে পছন্দ করে বিবাহ করতে। এরপরে বলছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2টা 3টা এবং 4টা। কটা বিয়ে করতে বলছে? 2টা 3টা 4টা। এরপরে গোমর আল্লাহ ফাঁস করে দিয়েছে। কি ফাঁস করে দিয়েছে? ফাইন খিফতুম, যদি ভয় করো। যদি কি করো? ভয় করো। 2টা করতে ভয় লাগে, একটা চালাতে পারি না, 2টা করতে ভয় লাগে, 3টা করতে ভয় লাগে, 4টা করতে ভয় লাগে। কিসের ভয়? আল্লাহ তাআদুলু, ন্যায় বিচার করতে, ইনসাফ করতে। নারী সমাজ, দুষ্ট নারীরা বলছে যে ইসলাম 60টি বিয়ের অনুমতি দিয়েছে। না, ইসলাম বিবাহের অনুমতি দিয়েছে মূলত একটা। কয়টা? বলছে আল্লাহ তাআদুলু, যদি ন্যায় বিচার করতে না পারো, ইনসাফ করতে না পারো, একটারে বেশি দিচ্ছে আরেকটারে কম দিচ্ছে, ছোট ঘরে বেশি আদর করে, বড় ঘর খোঁজ নেই। বড় ঘর কি নেই? খোঁজ নেই। ন্যায় বিচার করতে পারে না, ইনসাফ করতে পারে না বা পারবে না, ভয় আছে। কি আছে? ভয় আছে। কঠিন বিষয়। 60টা বউ পালা কি সহজ কথা? 3টা বউ পালা কি সহজ কথা? সহজ কথা নয়। ইনসাফ, ন্যায় বিচার অনেকে করতে পারে না, যদিও 3টা 4টা করার জন্য লাফায় যে 4টার অনুমতি দিয়েছে। একটা চালাতে পারে না, 4টা কি করে করবে? আল্লাহ বলছে ফাওয়াহিদাতান, তাহলে একটা করো। কয়টা করো? একটা করো। তাহলে বিবাহ মূলত কয়টা? ইসলাম কটার অনুমতি দিয়েছে? একটা। ইনসাফ করতে পারলে, ন্যায় বিচার করতে পারলে 2টা করুক, 3টা করুক, 4টা করুক। তো 60টার বেশি নয়, 60টার বেশি নয়, মানে 60টা পর্যন্ত অনুমতি আছে। কিছু কিছু যুবকরা বলবো যে একটারও তো অনুমতি দেয় না, 60টার কথা বলছেন। কিছু যুবকরা বলবো যে একটার অনুমতি দেয় না, আপনি 60টার কথা বলছেন। দিবে। আজকের জুমার খুতবা হয়তো যুবকদের উপকারে আসবে। যারা জীবনে বিবাহ করবে না সিদ্ধান্ত নিয়েছে, তারা কিন্তু নবীর উম্মত নয়। যারা সিদ্ধান্ত নিয়েছে যে জীবনে বিবাহ করবে না, অনেকে আছে যে বিবাহ করবে না, তারা নবীর উম্মত নয়। নবী বলেছে 3 ব্যক্তির দলকে নবী বললেন ওয়া আতাজাওয়াজুন নিসা, আমি বিবাহ করেছি, ফামান রাগিবা আন সুন্নতি, এটা হচ্ছে আমার সুন্নাহ। এটা কি? আমার সুন্নাহ। নবী বিবাহ করেছে, এটা হচ্ছে নবীর সুন্নাহ, নবীর দেখানো পথ। ফালাইসা মিন্নি, যে ব্যক্তি বিবাহ করবে না সে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে সন্ন্যাসী হওয়ার সুযোগ আছে? বিবাহ করবে না এই সিদ্ধান্ত নেওয়া যাবে? বিবাহ কিন্তু ফরজ, বিবাহ হওয়ার সুন্নাত, নবী করেছে তার সুন্নাত, আর আল্লাহর আদেশ, এই কারণে কি ফরজ। আল্লাহ বলছে বিবাহ করতে। মধ্যখান দিয়ে আরেকটি কথা বলি, যে আল্লাহ আদেশ করেছেন বিবাহ করার জন্য। এখন বিবাহ ইবাদত, বিবাহ কি? ইবাদত। আর ইবাদত করতে হবে কিভাবে? ইবাদত করতে হবে কিভাবে? ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছে রাসূল যা দিয়েছে তা গ্রহণ করো, রাসূল যা নিষেধ করেছে তা বর্জন করো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের যে পদ্ধতি শিখালেন, বিবাহের যে সিস্টেম শিখালেন, তাহলে বিবাহ ওইভাবেই হতে হবে, যেহেতু এটা ইবাদত। এটা কি? ইবাদত। কেন?
আল্লাহ এটাও বলে দিয়েছে মাইতে রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি শিখাছে এইটা যদি আমরা অনুসরণ করি তাহলে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহ সন্তুষ্ট থাকবে। আল্লাহ কি করবে? সন্তুষ্ট থাকবে। যে ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করলেই আল্লাহ কবুল করবেন ও বিবাহ সুখময় হবে। আমাদের দেশে বিবাহ কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে হয় না, অনুসরণে হয় না। আমাদের দেশে অনেকাংশে বিবাহের মধ্যে সুন্নতি প্রথা আছে, এটা কি করে না? অনুসরণ করে না। আর একটা বিষয় হলো আমাদের দেশে বিবাহের যে রেজিস্ট্রি খাতা আছে ওই খাতাতে সাক্ষী আছে 4 জন। কজন? 4 জন। ইসলাম বলে 2 জনের কথা। কজনের কথা? পুরুষ সাক্ষী 2 জনের কথা। ইসলাম বলছে বিবাহ হবে ছেলের সামনে, মেয়ের পিতা ছেলের সামনে বিবাহের প্রস্তাব নিয়ে আসবে। আর আমাদের দেশে বিবাহ পড়ানো হয় আগে মেয়ের কাছে। কার কাছে? মেয়ের কাছে। আর মেয়ের কাছে কে যায়? সাক্ষীরাও যায় 4 জন। আরো কত মানুষ যে মেয়ের কাছে যায়। আর দাদি নানি মেয়ের কানের পাশ দিয়ে এসে বলে বল না কবুল, বল না কবুল। আর মেয়ে খালি চিল্লায় আর চিল্লায়। মেয়েকে জোর করে বিবাহ দেওয়া যাবে না। মেয়ের অসম্মতিতে বিবাহ দিলে ওই বিবাহ হবে না। মেয়ের সম্মতি থাকতে হবে বিয়ের মধ্যে। মেয়েকে জোর করে বিবাহ দেয়, জোর করে অমুকের হাতে তুলে দেয়, আবার কদিন পরে বলে বিয়ের সময় আমি রাজি ছিলাম না। কি ছিলাম না? তাহলে এই কদিন যে এটা হয়েছে, সংসার হয়েছে, সব অবৈধ। কি হয়েছে? সব অবৈধ হয়েছে। সব কি হয়েছে? অবৈধ। যে আমি বিবাহের সময় রাজি ছিলাম না, আমার মা বাবা আমাকে জোর করে বিবাহ দিয়েছে। বিবাহকে জোর করে দিলে হবে? জোর করে বিবাহ দিলে বিবাহ হবে না। আমাদের দেশের তালাকেও সমস্যা, বিবাহতেও সমস্যা। তালাকেও সমস্যা, বিবাহতেও সমস্যা আছে। দেখুন, বিবাহ করতে হবে। আর বিবাহের কি উপকারিতা আছে? অনেকে তো গরিব, বলছে যে টাকা পয়সা নেই, কিভাবে বিবাহ শাদী করি, সম্পদ নেই। এই বিবাহের উপকারিতা আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআল বাআতা ফালিতাজাওয়াজ। হে যুবক দল, হে যুব সমাজ, তোমাদের যাদের সামর্থ্য আছে তারা বিবাহ করো। সামর্থ্য বলতে কি বুঝেন? মনে করেন যে ছেলের বয়স 35 বছর হয়ে গেছে, এখনো টাইলসওয়ালা বাথরুম করতে পারে নাই, টাইলসওয়ালা বাথরুম করতে পারে নাই, এখনো একটা বিল্ডিং করতে পারে নাই, এখনো চাকরি হয় নাই, তার বিবাহ হবে না? সে কি বিবাহ করতে পারবে না? আসলে মূলত এখানে বোঝানো হয়েছে শারীরিক ক্ষমতা। কি ক্ষমতা? শারীরিক ক্ষমতা। কেন শারীরিক ক্ষমতা? কেন? অনেকের স্বামী বিদেশ থাকে, টাকার অভাব আছে, মোহর দিতে পারবে না, মনে হয় বিদেশিরা মোহর দিতে পারবে না। তো তাদের তো 4 তলা ফাউন্ডেশন বাড়ি আছে, টাইলসওয়ালা গোসলখানাও আছে, তো তাদের বউ কেন পালিয়ে যায়? টাইলসওয়ালা বাথরুম আছে এবং বাড়ি গাই আছে, টাকা পয়সাও আছে, মাসে 50,000 টাকা দেয়, তারপরে বউ পালিয়ে যায় কেন? যে সামর্থ্য বলতে, ক্ষমতা বলতে যৌলিক চাহিদা, শারীরিক ক্ষমতা। আর বিবাহের দ্বারা উপকারিতা কি? ফাইন্নাহু আগায্যু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজ। বিবাহের দ্বারা চক্ষু অবনীত হয় আর লজ্জাস্থান হেফাজত হয়। লজ্জাস্থান কি হয়? হেফাজত হয়। যাদের সামর্থ্য নাই, আল্লাহর নবী বলছে তারা যেন সিয়াম রাখে, সিয়াম রেখে যৌবনকে, যৌবিক চাহিদাকে দমন করে। আর যৌবিক চাহিদাকে দমন করার
একমাত্র মাধ্যম, এক হলো বিবাহ আর এক হচ্ছে সিয়াম। এক হচ্ছে বিবাহ আর এক হচ্ছে সিয়াম। কিন্তু আমাদের দেশের আইন সময় বেঁধে দিচ্ছে 18 বছর আর 22 বছর। কত বছর? 18 বছর 22 বছর। এখন একটা মেয়ের বালেগা হয়, তার যৌবন আসে বিশেষ করে 9 থেকে 13-র মধ্যে, আর একটা ছেলের যৌবন চলে আসে 14-15-এর মধ্যেই চলে আসে। তো এই সময় আসলো, এখন দেশের আইন বলছে 22 বছরে বিবাহ করবে, 18 বছরে বিবাহ হবে। এই 6-7 বছর এই যুবক যুবতী কি করবে? যুবক যুবতী কি করবে এই 6-7 বছর? তাই তো তারা প্রেমে লিপ্ত হয়। কিসে লিপ্ত হয়? প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। তাহলে মা বাপ, দেশের আইন, সমাজ এই বয়সের কথা বলে তাদেরকে এই প্রেমে লাগাই দিছে, অবৈধ সম্পর্ক থেকে ধাবিত করছে। ইসলাম বলছে, কোরআনের আয়াত আছে, হাদিসের দ্বারা বোঝা যায়, যখন যৌবন আসে, যৌবন আসলেই বিয়ের বয়স শুরু। যৌবন আসলেই বিয়ের বয়স শুরু। কিন্তু সময় মতো বিবাহ দেয় না, বিভিন্ন অজুহাত। কি কি অজুহাত? দেখুন, যে যে অজুহাত সমাজ বলছে, ফোলা বলে কি, লেদা ফোলা বিয়ের জন্য পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা সমাজ বলে লেদা ফোলা বিয়ের জন্য পাগল হয়ে গেছে। আর মা বাপ বলছে ছেলের বয়স হয় নাই। কি হয় নাই? ছেলের বয়স হয় নাই, ছেলে মেয়ের বয়স হয় নাই। ছেলে মেয়ে 15 বছর হয়ে গেছে, 16 বছর হয়ে গেছে, 20 বছর হয়েছে, এখনো যদি তার বয়স না হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের ট্যাঙ্কের মধ্যে বাচ্চা পাওয়া যায় কার? বিশ্ববিদ্যালয়ের ট্যাঙ্কের মধ্যে বাচ্চা পাওয়া যায় কার? আর কুকুরের মুখে ডাস্টবিন থেকে বাচ্চা নিয়েছে, এই বাচ্চা কার? কুকুরের মুখে নবজাতক বাচ্চা কেন? ট্রাঙ্কের ভিতরে বাচ্চা কেন? ওই ফাঁক খেতে, আখ খেতে বাচ্চা পাওয়া যায় কেন? ওই যে সমমত বিবাহ দিচ্ছে না, আর যুবককে বিবাহ করাচ্ছে না, যুবককে বিবাহ করে না সমমত। এই কারণেই তারা মূলত সমমত বিবাহ সাথে না দেওয়া, বিবাহ না করার কারণে, এই অবৈধ সম্পর্কের কারণে এইগুলি হচ্ছে। মনোজনক কথাটা এইরকম যে সমাজ আর মা বাপ বলছে ছোট মানুষ, এই কারণে মুখে দাঁড়িয়ে রাখে না, এখনো দাঁড়িয়ে রাখার বয়স হয় নাই। কি হয় নাই? দাঁড়িয়ে রাখার বয়স হয় নাই। আচ্ছা বলুন তো, বয়স না হলে কারো মুখে দাঁড়িয়ে উঠে? বয়স না হলে মুখে দাঁড়িয়ে উঠে? তাহলে বয়স হয়েছে বিধায় মুখে দাঁড়িয়ে উঠেছে। তো ছেলে বয়স হয় নাই বিবাহের, তো ছেলে প্রেম করে কেমনে? অবৈধ সম্পর্ক করে কেমনে? ওই বিদেশি পুরুষের স্ত্রীর সাথে সম্পর্ক করে কেমনে? বয়স না হলে? বয়স হয়েছে। এই যে ছেলে অবৈধ সম্পর্ক করছে, এর জন্য দায়ী পিতা। এর জন্য দায়ী পিতা। বলে যে ছেলে এখন এস্টাবলিশ হয় নাই, এস্টাবলিশ হওয়া লাগবে না, ছেলের বয়স 20 বছর হয়েছে, তাকে বিবাহ করায় দেন, খরচ চালাবেন আপনি পিতা। তার বউয়ের বলে যে বউপালা হাতিপালা সমান, বউপালা মনে হয় যেন একটা মেয়েরাই হলো বড় খাদুক। মেয়েরা কি বড় খাদুক, তারাই বেশি খায় নাকি? আসলে নারীরা বেশি খায় না, আপনার পুত্রবধূ সবার পরে ভাত খাইতে চায়। আপনার স্ত্রী সবাইকে খাওয়ার পরে সে নিজে খায়। নারীরা খাদুক নয়, যে বউপালা হাতিপালা বিষয়ী, এগুলি হলো বিবাহকে সমাজে কঠিন করা। একটা মেয়ে কতটুকু খাবার খাবে? আপনার পরিবারে যে 8 জন সন্তান থাকে,
একজনের খাবার আপনি ব্যবস্থা করতে পারবেন, কঠিন কিছু নয়। তাই ছেলের বয়স হয়েছে, তাকে অবৈধ সম্পর্ক থেকে বাঁচানোর জন্য বিবাহকে সহজ করেন, বিবাহ করাই দেন, বেঁচে যাবেন পাপ থেকে, আপনার ছেলের পাপ থেকে বেঁচে যাবে। আর যদি বিবাহ না করান তাহলে মনে হয় আপনি চাচ্ছেন যে আপনার ছেলে দর্শক হোক, দর্শক হোক, কয়েকদিন পরে বলেন যে হায় 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 আমার মুখে চুনকালি মেখেছে, আমার মুখে কি মেখেছে? চুনকালি মেখেছে। এটা কে বলে? বাপ বলে, মায়ে বলে। তাই এস্টাবলিশ হয় নাই। এস্টাবলিশ কখন হবে? বয়স তো 30-35 বছর হয়ে গেছে, আর কখন এস্টাবলিশ হবে? তো 35 বছর বয়সে আর অপেক্ষা করতে পারছেন না, এস্টাবলিশও হয় না। তাই ছেলে কি বিবাহ করালেন 35 বছর বয়সে। কত বছর বয়সে? 35 বছর বয়সে। এখন একটা ছেলের আর একটা নারীর সাথে, একটা মেয়ের সাথে আনন্দ উপভোগ করার একটা সময় আছে। মেয়েদের 13 থেকে 30 ধরে নেন, আর ছেলেদের 15 থেকে 40। 40-এর পরে বউ আর ভাল লাগে না। কেন? সাংসারিক টেনশন, সাংসারিক টেনশন। বাচ্চা কাচ্চা 2-1টা হয়েছে, বাচ্চা কাচ্চা 2-1টার পরে তার জৈবিক চাহিদা নাই। 40 বছর পার হয়ে গেছে, 35-এ বিয়ে করেছে, 40 পার হয়েছে, কোনো রকম বাচ্চা 2টা হয়েছে, এখন আর কি নেই? সাংসারিক চিন্তা এসে গেছে, এখন আর স্ত্রীকে ভালো লাগে না। আর বিয়ে করেছে 35 বছরে, 20 বছরের যুবতী, এখন এ কি করবে? তাই 3 বাচ্চা রেখে সে পালিয়ে গেছে। 3 বাচ্চা রেখে কি করেছে? পালিয়ে গেছে। কেন পালিয়ে গেছে? তার জৈবিক চাহিদার অপূর্ণতার কারণে। তাই 35 বছরের অপেক্ষা করিয়েন না, 20 বছরে বিবাহ করাই দেন ছেলেকে, 18 বছরে বিবাহ করাই দেন। যৌবন এসে গেছে, বিবাহ করাই দেন। তারা চালাবেন, সে লেখাপড়া করে করুক, মেয়ে লেখাপড়া করে করুক, তারা ভালো আছে, তাদের বরণ পোষণ খরচ হচ্ছে আপনি চালাবেন। যেদিন ছেলের চাকরি হবে ওদিন ছেলে আপনাকে চালাবে, আপনি যখন বৃদ্ধ হবেন। না হয় ছেলের বয়স হয়ে গেছে 35-40, এখন যদি বিবাহ করে তাহলে এই ছেলের বাচ্চা আবার উপযুক্ত হতে হতে এর বয়স হয়ে যাবে 65-70, বয়স হয়ে যাবে 65-70। তাহলে ছেলের উপার্জনের আশা করা যায় না। তাই যুবক যারা হয়েছে, যাদের সময় হয়েছে, অনেকের সামর্থ্য আছে তারপরে বিবাহ করে না, দেরি করছে, সবকিছুই আছে। আর অনেক পিতামাতা দেরি করাচ্ছে এস্টাবলিশের আশায়। এইগুলি সংসারে অন্যায় অপকর্ম বৃদ্ধির কারণ। মা বাপ জবাব দিতে হবে ছেলে যদি অন্যায় অপকর্ম করে। কেন? মা বাপ সহমত ছেলেকে বিবাহ করায় নাই আর মেয়েকে বিবাহ দেয়নি। মেয়ের বয়স নষ্ট করছে, ছেলেদের বয়স নষ্ট করছে, এটা ঠিক নয়। সম্মানিত উপস্থিতি, খাদ্যের ভয়ে অনেকে সন্তান নেয় না, এটা হারাম। রুজি আল্লাহ দিয়ে থাকে। রুজি কে দেয়? আল্লাহ দেয়। আবার খাদ্য অভাবে অনেকে বিবাহ করে না, এটাও ঠিক নয়। আল্লাহ তাআলা সূরা নূরের 32 এবং 33 নং আয়াতে বলছেন, তোমাদের মধ্যে যারা বিবাহবিহীন আছে তাদেরকে বিবাহ দিয়ে দাও, তাদেরকে বিবাহ দিয়ে দাও। মধ্যখানে আর একটা হাদিস মনে আসছে, বলছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 কাজে দেরি করিও না। 3 কাজে কি করিও না? দেরি করিও না। লাশ উপস্থিত হয়ে গেলে তাকে জানাজা দিয়ে দাফন করতে দেরি করিও না। এরপরে বলছে, সালাতের সময় হয়ে গেলে তখন আর দেরি করিও না, সময়মত সালাত আদায় করে নিও। এরপরে বলছে, মেয়ে যদি বিয়ের উপযুক্ত হয়, পাত্র পাওয়া গেলে আর দেরি করিও না। ইসলাম বলছে,
যে বিবাহের সময় হলে বিবাহ দিয়ে দিতে। আল্লাহ তাআলা বলছে তোমাদের মধ্যে যারা বিবাহবিহীন আছে তাদেরকে বিবাহ দিয়ে দাও। তোমাদের মধ্যে দাস দাসীদের মধ্যে যারা সৎ কর্মশীল তাদেরকেও যারা গরিব, দাস দাসীরা গরিব নয় কি, তারা যদি বিবাহের উপযুক্ত হয়, সৎ কর্মশীল হয়, বলছে তাদেরকেও বিবাহ দিয়ে দিতে সময় হলে। তারা যদি নিঃস্ব হয়, আল্লাহ বলছে তারা যদি নিঃস্ব হয়, ফকির হয়, ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, যদি তারা ফকির হয়, নিঃস্ব হয়, গরিব হয়, তাহলে আল্লাহ নিজ অনুগ্রহে, আল্লাহ তার অনুগ্রহে এই কনজুগাল লাইফ, এই দাম্পত্য জীবনকে সচ্ছল করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বিবাহের মাধ্যমে সচ্ছলতা আসে, নবীও বলেছে, আবার বলছে বিবাহের মাধ্যমে দিন পূর্ণ হয়। বিবাহের মাধ্যমে কি হয়? দিন পূর্ণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজ কর্তব্য হিসেবে নির্ধারণ করেছেন। 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের কর্তব্য করে নিয়েছেন। তাদের একজন হলো বিবাহ ইচ্ছুক ব্যক্তি, যে বিবাহ করতে চায়, বিবাহ ইচ্ছুক ব্যক্তিকে আল্লাহ স্বচ্ছতা দিবেন। কি দিবেন? স্বচ্ছতা দিবেন। যে বিবাহের মাধ্যমে পবিত্র জীবনযাপন করতে চায়, তাহলে যেই বিবাহের মাধ্যমে পবিত্র জীবনযাপন করতে চায়, আল্লাহ সে ফকির হলেও গরিব হলেও আল্লাহ তাআলা তাকে স্বচ্ছতা দিবেন। রিজিকের মালিককে আল্লাহ। তাহলে বউ আপনার, কিন্তু আয়ের ব্যবস্থা কে করে দিবে? আল্লাহ আয়ের ব্যবস্থা করে দিবে। কেমন পাত্রী দেখে বিবাহ করবেন? কেমন পাত্রী দেখে বিবাহ করবেন? আল্লাহ তাআলা বলছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াত ওয়াল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়া হাফিজাত والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। দেখুন কাকে বিবাহ করবে যুবক, কাকে বিবাহ করবে? এই আয়াতের মধ্যে আছে 33 নং সূরা 35 নং আয়াত। নিশ্চয় মুসলমান পুরুষ ও স্ত্রী লোক আল্লাহর দিকে মনোযোগী হয়, যে আল্লাহর দিকে মনোযোগী হয়। ছেলে কাকে বিবাহ করবে? যে মেয়ে আল্লাহর দিকে মনোযোগী হয়। মেয়ে কাকে বিবাহ করবে? যে ছেলে আল্লাহর দিকে মনোযোগী হয়, যে সত্যবাদী হয়, যে ধৈর্যশীল হয়, যে আল্লাহকে ভয় করে, যে দানশীল হয়, যে সিয়াম পালন করে, যে লজ্জাস্থানকে হেফাজত করে। স্বামী বিদেশে গেল ফরকিয়া জবাবে না, আবার অধিক জিকিরকারী হয়, তাদের জন্য আল্লাহ তাআলা মহা পুরস্কার এবং ক্ষমা রেখেছেন। তাহলে বিবাহ কাকে করবে? সত্যবাদী, ন্যায়পরায়ণ, যে মিথ্যা বলে না, যে দানশীল, যে আল্লাহকে ভয় করে, যে ধৈর্যশীল, এমন ব্যক্তি, যে আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, মানে কোরআন তেলাওয়াত করে, এমন ব্যক্তি দেখে বিবাহ করবে। ছেলেও বিবাহ করবে, মেয়েও বিবাহ করবে। বিবাহ ইবাদত, এই ইবাদত থেকে যারা উপযুক্ত হয়েছে, ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে বঞ্চিত করবেন না। আর এই ইবাদত একমাত্র কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে হবে। যারা বিবাহ করবে তাদেরকে বলছি, আল্লাহ তাআলা বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হচ্ছে তোমাদের জন্য পোশাক স্বরূপ, তোমরাও তাদের পোশাক স্বরূপ। স্বামী স্ত্রী একে অন্যের পোশাক স্বরূপ। আল্লাহ নবী বলছে নিজে যা খাও তোমার স্ত্রীকে তা খাওয়াও। তো আপনি তো সবসময় সিগারেট খান, কি খান? বাজারে টান দিয়ে আসছেন বা বাড়িতে ঢুকবেন, রাস্তার পাশে নারকেল গাছের তলে একেবারেই, এখন তো বাড়াই দিছে দাম, এখন তো বাড়াই দিছে, ভালো করে টেনে এসে বিবিকে বলিয়ে না, তোমার জন্য তো আনলাম না, ওই যে নারকেল গাছ তলে একটা টানে আসছিলাম। এইরকম না, হারাম খেয়ে হারাম জিনিস স্ত্রীর জন্য আনতে হবে না। হালাল জিনিস খাবেন,
আবার স্ত্রীর জন্য নিয়ে আসবেন, স্ত্রীর জন্য নিয়ে আসবেন, এতে সম্পর্ক বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা বলছে স্বামী স্ত্রী একে অন্যের পোশাক স্বরূপ। তবে একটা নসিহত করছি, যারা বিবাহ করেছেন করেছেন, আর যারা বিবাহ করণেই করবে তাদের জন্য উপদেশ, স্ত্রীকে অন্য মেয়ের সাথে কখনো তুলনা করবেন না। এতে স্ত্রী কষ্ট পায়, এতে স্ত্রী কি পায়? কষ্ট পাবে। স্ত্রীর শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে উপহাস করবেন না কখনো। আপনাকে বলে না, কিন্তু কষ্ট কিন্তু মনে পাইছে, মনে কষ্ট পায়। যদি বলেন যে তোমার ঠোঁট পটা, তোমার চুলেরই ছোট ছোট, এখন না সংসার করি, আসলে বিয়ের দিন তোমাকে পছন্দ হয় নাই, এরকম কথা বলা ঠিক নয়। মাঝে মাঝে স্ত্রীকে বাপের বাড়ি যেতে দিবেন, না দিলে কষ্ট পায়। স্ত্রীর বাপকে নিয়ে কখনো উপহাস, ঠাট্টা বিদ্রুপ বা স্ত্রীর সামনে কখনো গালমন্দ করিয়েন না, তাদের দোষ ত্রুটি প্রকাশ করিয়েন না, এতে স্ত্রী কষ্ট পায়। আর একটুতে একটু পার্থক্য হলেই তাকে তালাকের ভয় দেখাচ্ছেন। আসলে নারী খুব অসহায়, একই বাপের সন্তান, ছেলে মেয়ে দুইটাই লোক, কিন্তু মেয়েকে মাটি দেয় কোথায়, ছেলেকে মাটি দেয় কোথায়, ছেলের স্থান কোথায়, মেয়ের স্থান কোথায়? এই মেয়ে জীবনে যাকে কখনো দেখেনি, এই মেয়ে জীবনে যাকে কখনো দেখেনি, ওইখানে চলে গেছে। ওই পুরুষ অপরিচিত পুরুষকে আপন করে নিয়েছে, ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছে, যাকে কখনো দেখেনি। আপনার মায়েও তরকারি রান্না করলে মাঝে মাঝে তরকারিতে হলুদ লবণ কম হতে পারে, পারে না? তো মাকে কি মারেন? কিন্তু স্ত্রী যদি কখনো হলুদ মরিচ একটু কম হয়, তাকে বকেন কেন? তাকে বকেন কেন? বকাঝকা করিয়েন না। স্ত্রী ভালোবাসার জিনিস, আপনাকে আনন্দ তৃপ্তি দেওয়ার জন্য এসেছে। ওই শাশুড়ি মাকে জীবনে কখনো দেখেনি, তাকে আপন করে নিয়েছে, তাকে শাশুড়ি বলে, মা বলে। তাকে কি বলে? শাশুড়ি বলে, মা বলে। এইভাবে অপরিচিত মানুষদেরকে পরিচয় করিয়ে নেয়। কখনো যদি বাপের বাড়িতে নাও আসে, বাইরে যদি কখনো জায়গাও না দেয়, তারপরে কথায় পড়ে থাকে। যাদের মেয়ে আছে তারা খুব চিন্তিত, কিন্তু ইসলামী শরীয়তের বিধান, মেয়েকে ঘরে বেঁধে রাখা যাবে না, মেয়ে চলে যাবে আরেকজনের ঘরে। যাই হোক, তাই তাদেরকে কখনো অবহেলা করিয়েন না, এটা উপদেশ দিচ্ছে, আপনাদেরকে নসিহত করছি যে মেয়েদেরকে কখনো জোর করে বিবাহ দিলে ওই বিবাহ বাতিল হবে, আর মেয়েরা ফালিয়ে গিয়ে বিয়ে করলে ও বিবাহ বাতিল হবে। কেন? বিবাহের সময় মেয়ের অভিভাবকের অনুমোদন লাগে। আবু দাউদের হাদিসে আসছে যে বিবাহের মধ্যে মেয়ে যদি তার বাপের অনুমতি ছাড়া ফালিয়ে গিয়ে বিয়ে করে, তাহলে ওই বিবাহ বাতিল, ওই বিবাহ বাতিল, ওই বিবাহ বাতিল। আল্লাহ নবী এইভাবে 3 বার বলেছেন। তাহলে ও যুবক ভাই, তুমি যে তোমার বান্ধবীকে ফালিয়ে নিয়ে বিয়ে করেছ, তোমাদের বিবাহ হয়নি, নতুন করে বিবাহ করতে হবে, নতুন করে বিবাহ করতে হবে। সাবধান। আর বিবাহ করতে মোহর লাগে, বিবাহ করতে মোহর ফরজ। মোহর ছাড়া 2 জন সাক্ষী লাগবে, মোহর লাগবে, ইজাব কবুল লাগবে। এইগুলি হচ্ছে বিবাহের শর্ত। মোহর আমাদের দেশে 10 লাখ, 20 লাখ, বাকি এটা কি? বাকি ছেলের সামর্থ্য অনুযায়ী মোহর হবে। এটা তো নির্ধারণ করবে মেয়ে। কে নির্ধারণ করবে? মেয়ে। মেয়ে যদি বলা যায় আমাকে কোরআন শিখালেই হবে, এটাই মোহর। আমাকে একটা লোহার আংটি দিলেই হবে, এটাই মোহর, তাহলে তো যথেষ্ট। কিন্তু মোহর নির্ধারণ করে কে? সমাজ। মোহর নির্ধারণ করে কে? বাপে। বলে যে 10 লাখ, তো ছেলে বলছে 10 লাখ টাকাও হবে না, জীবনে বিবাহ আর হবে না। স্বর্ণের যে দাম, ইউরোপিয়ানরা কিন্তু স্বর্ণ ব্যবহার করে না, এশিয়া মহাদেশে স্বর্ণের দাম বেশি। এখন 2,26,000, 18,000। বলে যে স্বর্ণ 2 ভরি 3 ভরি দিয়ে বিবাহ করব, সম্ভব নয়। আইবুড়া থাকবো, আইবুড়া থাকবো। এই যে এতে সমাজে অপরাধ বেড়ে যায়।
স্বর্ণ ছাড়া বিবাহ হয় না? স্বর্ণ ছাড়াও বিবাহ হয়। বিবাহকে সহজ করেন, কাবিন যত সহজ করা যায় তত করবেন। আল্লাহর নবীর জামানায় কিছুই নেই, বলছে তুমি ওকে কোরআন শিখাতে পারবে? তো এই নারী বলছে আমাকে কোরআন শিখালে হবে, কোরআন শিখালে হবে। আর আরেকটা হলো মেয়েকে ঠকানোর জন্য বলছে মোহরি ফাতেমা, মোহরি ফাতেমি মোহরি ধরতে, এটা মেয়েকে ঠকানো। তবে বর্তমানে স্বর্ণের দাম যেভাবে বাড়ছে, যে ওই হিসাব করে মোহর, মিসাল হিসাব করে মোহর নির্ধারণ করা যায়। যাই হোক, আর দীর্ঘায়িত করছে না।